যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয় না। তার প্রমাণ আমরা পেয়েছি। কৈলাস পর্বতে হর আর গৌরী বসে আছে। হর মানে শিব, গৌরী মানে পার্বতী। এবার পার্বতী হঠাৎ লক্ষ্য করলেন ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, স্বামী তুমি তো ভব ভোলা মহাদেব, তুমি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? বলছে আজকে আমার ডান চোখ দিয়ে কেন জল পার্বতী জানো? বলছে কেন? শাস্ত্র মতে আমার গুরু রাম পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। রাম তো আমার গুরু। যদি শাস্ত্র ঘেটে দেখেন তাহলে শিবের গুরু রাম আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। জয় রাধে। আমার গুরু রাম পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। আর সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা, আমি যেন মণিহারা ফণি। পার্বতী, রাম তো আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে আমার ডান দিকটি মানে দক্ষিণ দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলল, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলোনি? বলছে কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার স্ত্রী মানে রাম আমারও গুরু, তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাও। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানলো না। পার্বতী করলো কি, আজকে রামকে পরীক্ষা করার জন্য নকল সীতা সাজলো। রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল, কিন্তু পার্বতী হুবহু সীতার মতো সাজলো। সীতার মতো সেজে যেখানে রামচন্দ্র কাঁদছিল সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। আর যেই না হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল, প্রথমেই দেখতে পেল কে? রামের ভাই, কি নাম? লক্ষণ। লক্ষণ দেখতে পেয়েছিল, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র কথাটা শুনে একটা কথাও বললেন না। প্রথমে আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর রামচন্দ্র হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানকী কোথায় আছে মোর জানকী? মাগো জানকী ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানকী? পার্বতী সীতা সেজে বলছে, কেন প্রভু, এই তো আমি তোমার জানকী, এই তো আমি তোমার সীতা। রাম বলছে, ছি 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 মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো। বলছে বুঝলে কি করে? বলছে সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে যে ফাঁকি দেওয়া যায় না। বলছে কি করে বুঝলে সেটা তো বলো। বলছে কি করে বুঝলাম, শোনো, তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি নয়ন? দুটি। আর পার্বতীর কটি নয়ন? তিনটি। তাই তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঢেকেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নে তুমি ধরা পড়ে গেলে। আজকে তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে, এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আমি আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই এই যুগে তো আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ, তুমি ছাড়া আমার লীলা হবে না, আর তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া। তাই এক পাশে দাঁড়িয়ে পদকর্তা লিখলেন, বলে বৃন্দাবনে অতিষ্ঠাত্রী বৃন্দাবনে অধিষ্ঠাত্রী, তোমার নাম যোগ মায়া। তোমার কৃপা গোপীরা পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, তুমি যোগমায়া।
উলুধ্বনি দাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ওগো মা ভবানী, ওগো মা ভবানী, ওগো মা ভবানী, ওগো মা ভবানী, তুমি করালো পদনি, ওগো মা ভবানী, জীবের অমৃত দায়িনী। ওগো মা ভবানী, একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। প্রেমানন্দে বাহু বলে তুলে। ওগো মা ভবানী। সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা দেবী কাত্যায়নীকে ডেকেছিলেন কেন? কারণ ব্রজগোপীরা জানতেন যদি ভগবানকে পতি রূপে পেতে হয় তাহলে যোগমায়াকে স্মরণে নিতে হবে। তাই সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা দেবী কাত্যায়নীকে ডেকেছিলেন। আর যেই না কাত্যায়নীকে ডেকে দিলেন, সারা কার্তিক মাস ধরে কাত্যায়নী যেই না সন্তুষ্ট হলো, কাত্যায়নী বলছে হ্যাঁ রে তোরা কি নিবি কি নিবি, 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 ধন নিবি না জন নিবি, কি নিবি কি নিবি, ধন নিবি না জন নিবি, কি নিবি কি নিবি, কি নিবি কি নিবি। সঙ্গে সঙ্গে বলছে আমরা অন্য কিছু চাই না মা, নন্দের নন্দন যশোদার নন্দন ব্রজের নন্দন কৃষ্ণকে আমরা পতি করে পেতে চাই। যেই না বলে দিল, যোগমায়া মনে মনে চিন্তা করলেন সারা কার্তিক মাস ধরে আমাকে ডেকেছে, কিন্তু এরা যে গোবিন্দকে পাওয়ার মতো উপযোগী হয়েছে সেটা তো আমরা জানি না। তাই কিছুক্ষণের জন্য পরীক্ষা করবার জন্য যোগমায়া অন্তর্ধান হয়ে গেল। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো সারা কার্তিক মাস ধরে দেবী কাত্যায়নীকে ডেকেছি, কাত্যায়নীর কৃপা যদি না পাই তাহলে আমাদের সব কাজে বৃথা হয়ে যাবে। তাই সবাই মিলে শুরু করলো মাতৃবন্ধন। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते। धनिष्ठा करालो मोदने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधत्रे शाश्वता नमोस्तुते। तू ही ब्रह्माणी तू ही रुद्राणी त्रिलोक कल्याणदायिनी। तू ही ब्रह्माणी तू ही रुद्राणी त्रिलोक कल्याणदायिने। तू ही ब्रह्माणी तू ही रुद्राणी त्रिलोक कल्याणदायिनी। तू ही ब्रह्माणी तू ही रुद्राणी त्रिलोक कल्याणदायिने। नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी। नमामि तं तारिणे नमामि तं तारिणे नमामि तं तारिणे। या देवी षट्भूतेषु उलुध्वनि उलुध्वनि मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः।
মায়ের কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী। মায়ের চণ্ডীপাঠ যখন হলো একটা গান গাইবো। কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী। হৃদি পত করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত। মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত। সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো। কস্তুরী তিলক ললাট পটলে বক্ষস্থলে কস্তুভ सर्वांगे हरि चंदन सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलको नारायणं निराकारं नरवीरं नरोत्तमं गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपीवल्लभं गोवर्धन उधरो तंगवन्दे गोमति प्रियं हे कृष्ण करुणा शान्त दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते मुखाकरोति वाचलं पङ्गुलं गायते गिरिं यत्कृपा हि तमहं वन्दे परमानंद যেই নাচকে যোগমায়াকে ডাকলেন সঙ্গে সঙ্গে আরাধনায় যোগমায়া সন্তুষ্ট হলেন বলে তোরা কি নিবি কি নিবি সঙ্গে বলছে আমরা অন্য কিছু চাই না দেমানন্দ রাজা নন্দনে দেবানন্দ রাজার দেবানন্দ রাজা নন্দনে। আমরা ধন জন কিছু আরে চাই না মাগো নন্দ রাজার নন্দনে আমরা ধন জন কিছু আমরা চাই না মাগো নন্দ রাজার নন্দনে। যেই না যোগমায়াকে সন্তুষ্ট করে দিলেন যোগমায়া আশীর্বাদ করল আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তারা নন্দের নন্দন যশোদা জীবনে পতি করে পাবে। জয় রাধে। আর ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীদেরকে আজকে সারা কার্তিক মাস ধরে যোগমায়াকে ডেকেছি ভগবানের দেখা তো পেতে হবে। আজকে কালকে রাস আর আজকে রাত্রি বেলাতে আজকে ব্রজগোপীরা চলে যাচ্ছে কোথায় গোবিন্দ রূপ দর্শন যমুনায় স্নান করতে সবাই মিলে গাইবো রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে একসঙ্গে সবাই হাতে তালি দিয়ে হরি বল আর দুটি বাহু তুলে
হেরিব মদন মোহন উলুধ্বনি হরিব 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 মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরিব রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। আচ্ছা উলুধ্বনির আওয়াজটা কমে যাচ্ছে না? আজকে রাশের দিন আপনাদের আবার 1 বছরের প্রতীক্ষা সবাই মিলে আবার প্রেম সে উলুধ্বনি দিনে তাই গৌর হরি হরি বল আর একসঙ্গে হাত তুলে তুলে গোবিন্দের কৃপা পাওয়ার জন্য রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরি বল রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরিব 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 মদন মোহন ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হরিব 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 মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হরিব 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 মদন মোহন আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুহাই এসেছে রে হরিব আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে হরি নামে প্রেমে বিতরিতে যারা তারা দুহাই এসেছে রে হরিনাম বিতরিতে যারা তারা দুভাই এসেছে রে ও রাধে বলো 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 রাধে নিতাই গৌর হরি বলো রাধে 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 বলো রাধে। আজকে ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করে যেই না আশীর্বাদ পেয়েছে যে শারদীয়া পূর্ণিমা তিথিতে নন্দের নন্দনে পতি করে পাবে সঙ্গে সঙ্গে আজকে সবাই চলে গেছে কোথায় স্নান করার লাগে রাত্রিবেলাতে আর রাত্রিবেলায় যখন স্নান করতে গেছে প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন রাত্রিবেলায় যদি কোনো সধবা রমণী কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে তাহলে তো তাদের অমঙ্গল হয় আর অমঙ্গল যদি হয় তাহলে তো সব পুণ্য তো চলে যাবে আমাকে পাবে না তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করবার জন্য ব্রজগোপীদের পেছনে পেছনে যাচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা আচ্ছা বলো তো সতী নারীর কটি পতি মানে যারা সতী নারী হয় তাদের কটি স্বামী হয় কটি বাবা দুটি বলেন মানে সাহস করে বলেন আপনারা যারা জানেন আমিও সেটাই জানি বেশি কিছু ভালো জানি করে না। বলবেন পাশে স্বামীরা আছে জয় রাধে ওই যে পাশে স্বামীরা আছে বুঝে বলবেন একজনা বলছে দুটি আর একজন বলছে 5টি জয় রাধে সতী নারীর 5টি পতি 5টি পতিকে আগে দেন কোথায় জয় রাধে এবার আমি উত্তরটা দিয়ে দিই ঠিকই বলেছেন আপনি সতী নারীর 5টি পতি যদি বলেন কি করে এবার আমি প্রমাণ দেব আপনারা মিলিয়ে নেবেন এখানেই আছে যারা বিয়ে করেছেন তাদের সঙ্গে বেশি মিলে যাবে কারণ সতী নারীর পতি হিসেবে বলেছে আপনারা হাতে শাখা পরেন পরেন শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো জোরে বলবেন একটা হলো হাতে নোয়া পরেন নোয়া নোয়া সুরের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো
দুটো হলো সিঁদুর পরে শিবের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? তিনটে হলো। আরেকটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, কটা হলো? চারটে। আর আরেকটা কে? ওই যে ঘরে সব সময় ডায়লগ দেয়, জয় রাধে। সতী নারীর পাঁচটি পতি গোবিন্দ মনে মনে চিন্তা করলেন। ও শরীর এমনি চলে যাবে, ভয় পেয়ে দিকে ওইদিকে যাবে। যাও বাবা। এখানে লেখা যে হরিবাসরে কিন্তু কেউ উঠবেন না, কিন্তু আপনারা না উঠলে কি হবে? ওই তো ওঠার জন্য রেডি হয়ে গেছে। হরিবাসরে কুকুর আসা ভালো, কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে কে গেছিল? কুকুরে গেছিল, অন্য কেউ যায় নাই। জয় রাধে। তাই হয়েছে কি, ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলেন, শারদীয়া পূর্ণিমা তিথিতে গোবিন্দকে পতি করে পাবো, তার আগে আমাদেরকে যমুনায় জলকেলি করার জন্য যেতে হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, রাত্রিবেলায় কোন সধবা রমণী প্রতিষ্ঠিত পুকুরে যদি স্নান করে তার অমঙ্গল হয়, অমঙ্গল হলে তো সব পুণ্য দূরে চলে যাবে। তাই কি করা যায়? তাই গোবিন্দ করলেন কি, ব্রজগোপীরা আজকে তাদের বসনগুলো যমুনার ঘাটে রেখে পরে স্নান করতে গেছে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। ঠিক ধরেছি, সাবধানে থাকবে। হরে কৃষ্ণ। তাই ব্রজগোপীরা তাদের বসনগুলো রেখে আজকে যমুনাতে স্নান করতে গেছে। আর গোবিন্দ চন্দ্র করেছে কি, গোবিন্দ আজকে ওই ব্রজগোপীদের বসনগুলো গাছের ডালে নিয়ে গিয়ে বাঁশি বাজাতে শুরু করেছে। এক ব্রজগোপী আরেক ব্রজগোপী, আর যেই না জল দিচ্ছে সঙ্গে সঙ্গে এক ব্রজগোপী যেই না ঘাটে তাকিয়েছে, দেখছে হেন কালে কোন গোপী তীরে পানে যা তীরে মোদের বসন ছিল, লুকালো কোথায়? হেন কালে কোন গোপী তিরি পানে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো তীরে মোদের বসন ছিল, লুকালো কোথায়? বলছে হেন কালে কোন গোপী তীর পানে চায়, আর তীরে মোদের বসন ছিল, লুকালো কোথায়? হ্যাঁ গো মায়েরা, যারা যারা তোমরা এত মন দিয়ে কীর্তন শুন যাচ্ছে, বলো তো ব্রজগোপীদের বসনগুলো কে নিয়েছে? ঠিকই বলেছেন কৃষ্ণ, কিন্তু আমি একটা উত্তর দিই, বলে বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে বসন যেই দিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে সেই নিয়েছে, জন দেওয়ার মালিক নেওয়ার মালিক, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যে জন দেওয়ার মালিক নেওয়ার মালিক। একবার হরি 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 আনন্দে বাহু তুলে, হরি 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 বলে আনন্দে বাহু তুলে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে। ব্রজগোপীরা যেই না বসনগুলো ঘাটে নামিয়ে রেখেছে, গোবিন্দ চন্দ্র আজকে ব্রজগোপীদের বসনগুলো নিয়ে গাছের ডালে বসে বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে। দারুণ বাঁশি। আর যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে,
এক ব্রজবতী, এই গোপী ওঠ। হ্যাঁ রে, কিছু শুনতে পাচ্ছিস? এখানে বল, এখানে বল। কি শুনতে পাচ্ছিস? ব্রজগোপী গোলার স্বরটা খুব মিষ্টি। আরে বাবা বল তো আরেকবার, কি শুনতে পাচ্ছিস? জোরে বল। বল রে। আচ্ছা, এই, ব্রজগোপী তুই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বাঁশি সুর, জয় রাধে। ব্রজগোপীদের গলাগুলো খুব মিষ্টি, বলুন। বলে বাঁশির সুর শুনতে পাচ্ছি। তখন এক ব্রজগোপী তাকিয়ে দেখছে, হ্যাঁ রে, ঘাটে যে বসন নাই রে, বসনগুলো কে নিল? জয় রাধে। তখন এক ব্রজগোপী বলছে, বৃন্দাবনে তো বসন নেওয়ার লোকের অভাব নাই। ও যে বৃন্দাবনে তো বসন নেওয়ার লোকের অভাব নাই, তাহলে বসনগুলো কে নিয়েছে? ওই যে কালকে বলেছি, বৃন্দাবনে মানুষের চেয়েও সবচেয়ে বেশি উপদ্রব কাদের আছে? হনুমানদের। জয় রাধে। কিন্তু এক ব্রজগোপী বলছে, না রে, হনুমানে নাই রে, ভালো করে চেয়ে দেখ, বাঁদরদের সর্দার বসে আছে। বলছে কে দাঁড়িয়ে আছে? চেয়ে দেখ, ভালো করে তাকিয়ে দেখ। কদম ডালে কালা, ও চেয়ে দে, কদম ডালে কালা, চেয়ে দেখ, কদম ডালে কালা, ও চেয়ে দেখ, কদম ডালে কালা। কখন লজ্জিতা হলো ব্রজবালা, কদম ডালে কালা, আগুন লজ্জিতা হলো ব্রজবালা। কদম ডালে কালা। চেয়ে দেখ, কদম ডালে কালা, তখন লজ্জিতা হলো ব্রজবালা। যেই না ব্রজগোপী তাকিয়েছে, শ্যাম সুন্দর গোবিন্দ আমার ব্রজগোপীদের বসনগুলো নিয়ে গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। ব্রজগোপীরা লজ্জা নিবারণ করছে, আর বলছে, ও কালাচাঁদ বসন দাও, ও কালাচাঁদ বসন দাও। জয় রাধে। তখন ভগবান বলছে, হাতগুলো তুলো, তবে তো বসন দেব। জয় রাধে। এগুলো আমরা রসিকতাতে নিলাম, কিন্তু ভগবান শিক্ষা দিলেন, আমি তার কাছে যাই না যে জন আমায় দুহাত তুলে ডাকে না। যদি কেউ দুহাত না তুলে ভগবানের চরণে নিজেকে না সঁপে দেয়, ভগবান তার কাছে কোনোদিন যায় না। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো যে গোবিন্দকে আমরা পতি করে পাবো, পতি করে পাবো, যে গোবিন্দ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, যে গোবিন্দ দেওয়ার মালিকে নেওয়ার মালিক, নেওয়ার মালিক, তার কাছে তো আমাদের কোনো লজ্জা নাই। কোনো লজ্জা নাই। যেই না ব্রজগোপীরা হাত ধরে তুলে দিয়েছেন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল করে সঙ্গে সঙ্গে ভগবান আশীর্বাদ করলেন, কথা দিলাম আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা নন্দের নন্দন যশোদা জীবনে মানে আমাকে পতি করে পাবে। দেখতে দেখতে শারদীয়া পূর্ণিমা তিথি চলে এলো, আর যেই না শারদীয়া পূর্ণিমা তিথি চলে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাঝখানে আজকে বাঁশি বাজাতে শুরু করলেন। আর যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, গোবিন্দ দাস কলম দিলেন, হে রত রাতি, হে রত রাতে, হে রত রাতে, ওই ছন ভাতি, হে রত রাতি, ওই ছন ভাতি, হে রত রাতি, ওই ছন ভাতি, বাঁশি বাজি, পঞ্চম তারি, ব্রজগোপীর মন হই উতল, যে বাঁশি শুনি যমুনায় উজান বয়ে, সেই মনোহরণকারী বাঁশি বাজে,
গভীর বৃন্দাবনে হেরত রাতে গোবিন্দ দাস তাকিয়ে দেখলেন হেরত রাতি, রাত্রিটাকে দর্শন করে ওই ছন্ন ভাতি ভগবানের মনের ইচ্ছা হলো বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে বাবা শ্যাম মদন মদনে মাতিরে বাঁকা শ্যাম মোহন বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে বাঁকা শ্যাম মদন মন মাতিরে বাঁকা মদন মোহ মদনে মাতি বাঁকা মদন মোহন মদনে মাতি বাঁকা মদন মোহ বাঁকা মদন মোহ বাঁকা মদন মোহন মদনে মাতি বাঁকা মদন মদন মাতি বাঞ্ছা পুরাণ করবার লাগি বাঁকা মদন মোহন মদনে মাতি ওই না বাঞ্ছা পুরাণ করবার লাগি বাঁকা মদন মদন মাতি মুরলী কগান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা কিবা মুরলী কগান পঞ্চমতা শিবা মুরলী গোগান পঞ্চমতা হাই হাই কুল হাই হাই কুল হাই হাই কুলবতী চিত চরণী কুলবতী চিতি চরণী কুলবতী চিত্ত ধরণী ওগো কুলবতী চিত চারণী বলে বৃন্দাবনে বাজলো বাঁশি বৃন্দাবনে বাজিলো বাঁশি ওই না বৃন্দাবনে বাজলো বাঁশি বৃন্দাবনে বাজলাবাসী হলো গোপীর মন উদাসী বৃন্দাবনে বাজিলো বাঁশি হলো গোপীর মন উদাসী বৃন্দাবনে বাজলাবাসী শুনল গোপী প্রেম হিরপি সোনাল গোপী প্রেম হিরপি শুনল গোপী প্রেম হিরপি শুনল গোপী প্রেমীরপি মনহি মনহি আপনা সপিরে ওগো মনহি মনহি আপনা সপিরে তারা মনহি মনহি তারা মনহি মনহি আপনা সপিরে তারা মনহি মনহি আপনি সপীরে হেরত রাতি ওই ছন ভাতি মানে রাত্রিটাকে দর্শন করলেন গোবিন্দ ওই ছনে ভাতি হেরত রাতি ওই ছন ভাতি মানে গোবিন্দের মনে মনে ইচ্ছা হলো শ্যাম মোহন মদনে মাতিরে মানে গোবিন্দের মনে মনে ইচ্ছা হলো এবার আমি মদনের দর্প চূর্ণ করব মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চৌরণী যেই না বাঁশির গানটা বাজিয়ে দিলেন বাঁশির সুর বাজিয়ে দিলেন কুলবতী চিত চিত মানে চিত্ত চিত্ত মানে মন মন হরণ করলো কুলবতী নারীদের যেই না বাঁশির গানটা কানে এলো কুলবতী নারীদের মন প্রাণ চিত্ত সব কিছু সঁপে দিল গোবিন্দ চরণে আর যেই না বাঁশিটি বাজালো হলো কি শুনলো গোপী প্রেম হিরপি যেই না শুনলো মনে প্রেম হলো মনহি মনহি আপনা সৌফিরে তাদের মনের বাঞ্ছা হলো নিজেদেরকে গোবিন্দ চরণে সঁপে দেব আর পরিণামে হলো কি বলে যাহি শুনল তাহি চলো ওগো যাইহি শুনল তাহি চলল যাহি শুনল তাহি চলল যাহি শুনল তাহি চলো মুরলী কললনে ওগো